আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি করে দেখাবো তেহারির মাংস কিভাবে রান্না করতে হয়। তো বাসায় আমি যেভাবে তেহারির মাংস রান্না করি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো, এবং কিভাবে আমি মাংসটাকে স্টোর করে রাখি ওইটাও দেখাবো। তো তার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিছি। তো মাংসটাকে আমি ছোট ছোট পিস করে নিছি, যাতে মাংসটা ভালো লাগে আর কি খেতে। তো আমার মাংসটা আমি পাতিলে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট পিস করে নিছি। তো মাংসটাতে এখানে আমার যেহেতু 2 কেজি মাংস, আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, এবং 2 মুঠ পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করছি। যেহেতু আমি এখানে কোনো গুঁড়া মরিচ এবং শুকনা মরিচ ব্যবহার করব না, এজন্য ঝালের কাঁচামরিচ দিয়ে ঝালটা দিতে হবে। তো এখানে আমি একটা বস ব্যবহার করছি, আর হচ্ছে 2টা কালো এলাচ, 4-5টি সাদা এলাচ, 4-5টি লং, 4টি দারচিনি টুকরো, এবং 3-4টি আমি তেজপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। তো আমি 2 কেজি মাংসর জন্য 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা ব্যবহার করছি। আমি এখানে 2 চা চামচ লবণ দিলাম। এখানে 1 চা চামচ আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করলাম। এবং এখানে আপনাদের পরিমাণ মতো তেল দিতে হবে। আমি এখানে 1 কাপের মতো তেল ব্যবহার করছি। আর বলে রাখা ভালো, এখানে আসলে আমি কোনো হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। তেহারিতে সাধারণত এগুলা ব্যবহার করে না, তো আমিও এখানে দেই নাই। তো এই সব কিছু দেওয়ার পরে এই মাংসটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখায় নিতে হবে। আমি এখানে হাত দিয়েই মাখতেছি, আপনারা খুন্তি দিয়েও মাখতে পারেন। তো যাই হোক, হাত দিয়েই আসলে বেশি ভালো হয়। আমি এখানে কাঁচামরিচটাকে ভেঙে দিচ্ছি। আপনারা হয়তোবা বটি হোক বা চাকু হোক সেটা দিয়ে কেটেও দিতে পারেন। আপনারা মাংসর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখার চেষ্টা করবেন। তো আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি মাংসটাকে এভাবেই ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি এখানে মিডিয়াম টু লো আছে মাংসটাকে বসাই দিব আর কি। তো 10 মিনিট পরে আমার মাংস থেকে অনেকটাই পানি উঠে আসছে। তো মাংসটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসর পানি দিয়ে আসলে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার এক্সট্রা করে আলাদা কোনো পানি ব্যবহার করতে হবে না সিদ্ধ করার জন্য। তো
তো আবার ঢেকে দেওয়ার পরে আমি এখানে 20 মিনিট পর আবার আসলাম, দেখি যে আমার মাংসের পানি অনেকটাই কমে গেছে। তো আবার আমি এখানে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তো মাংসটাকে আমি এখানে কষাই নিব আর কি। আমার মাংসটা থেকে তেল বের হয়ে আসছে, তেল উঠে আসছে এখানে। তো মাংসটাকে আমি এখানে ভালোভাবে কষাবো। তো আমি এখানে 4-5 বারের মতো একটু করে পানি দিছি, একটু করে কষাইছি। আবার একটু তেল বের হইলে তখন আবার একটু পানি দিছি এবং এইভাবে করে আমি 4-5 বার মাংসটাকে কষাই নিছি। তো এখানে জায়ফল জয়ত্রী গুঁড়া আমি ব্যবহার করলাম। তো আপনারা তেহেরি রান্না করতে গেলে আপনার জায়ফল জয়ত্রী গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনারা অথেন্টিক স্বাদ পেতে চান। তো এটা স্কিপ করা যাবে না, জায়ফল জয়ত্রী গুঁড়া আপনাকে ব্যবহার করতেই হবে। কষানোর শেষে আমি দিয়ে দিলাম। আমার মাংসটা কষানো প্রায় শেষ। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, যদিও আমি ঝোল ওইরকম রাখবো না, তারপরেও একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি আর কি। তো ফাইনালি আমার মাংসটার এই অবস্থা। তো এই মাংসটাকে আমি এখন 4 ভাগ করব। যেহেতু এখানে 2 কেজি মাংস, আমার বাসায় মানুষ খুব কম, আমার বাচ্চারা, ছোট বাচ্চারা এবং আমার হাজব্যান্ড আর আমি। তো এই মাংসটাকে আমি 2 কেজি মাংসকে প্রায় হাফ কেজি করে ভাগ করছি। তো এটা 4 বার খাওয়ার জন্য ব্যবহার করব আমি। এখানে আমি তিনটা পটে স্টোর করে রাখবো এবং একটু রান্না করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 3টা পট নিচ্ছি। এখানে আমি 3টা পটে সমানভাবে ভাগ করে রাখবো। তো আপনাদের যখনই এভাবে যদি আপনারা রাখেন, তো আপনাদের বাসায় মেহমান আসলে অথবা আপনাদের যদি মনে হয় যে আজকে একটু তেহেরি খাবো, তাহলে দেখা যাচ্ছে আপনারা ঝটপট এইভাবে মাংসটা বের করে পোলাওর সঙ্গে দেখা যাচ্ছে যে মিক্সড করে তেহেরি রান্না করতে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমার 3টা পটেই সমান করে রাখা শেষ। আমি এখন মাংসটা একটু পোলাও চাল দিয়ে আমি আজকের জন্য একটু তেহেরি রান্না করব।
তো আপনারা যদি তেহেরি রান্না করতে চান তাহলে এই স্টোর করা মাংস এবং আজকে আমি যেই প্রসেসটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আপনাদের আমি আরেকদিন করে দেখাবো যে কিভাবে তেহেরির স্টোর করা মাংস দিয়ে তেহেরি রান্না করতে হয়। তো এখানে আমি 2 কাপ চাল পোলাও চাল নিলাম। 3টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে ভেজে নিব আর কি। তো তেহারি রান্না করতে গেলে কিন্তু আপনাদের দুধ ইউজ করতে হবে। এখানে আমার লিকুইড দুধ আজকে যেহেতু নেই আমি এখানে গুঁড়া দুধ ইউজ করতেছি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এখানে আমার পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। তো আমার কিছু ভিডিও এখানে স্কিপ হয়ে গেছে আসলে। তো আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করছি। গরম পানি আমি আগে থেকে বসায় রাখছিলাম। এখানে আমি গরম পানি দিয়ে 4 কাপ গরম পানি দিয়ে এখানে ঢাকিয়ে দিয়ে আমি রান্না করছি আর কি।